বলার নেই, হাসি পায় তাদের উপর আমার। আমি ডিম মাছ মাংস খাচ্ছি। সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক স্বাগত। শুভ সকাল। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর আজকে সকালটা আমার পায়ে খুবই ব্যথা, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ঘর পরিষ্কার করা শুরু হলো আমার। পুরো ঘর তোর পরিষ্কার করেছি, ভিডিওতে তো খুবই তাড়াতাড়ি, আদতে একটুও তাড়াতাড়ি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব আস্তে আস্তে, পা মানে ভাঁজই হচ্ছে না, হাঁটুতে কেটে গেছে তো। তারপর তাও করতে হবে, এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি সবাই চলে যাওয়ার পর। বাবু স্কুল চলে গেছে, মানে বুঝতে পারছো তো, 10টার পরে এগুলো করেছি। পরিষ্কার করে আমার পাটাও আবার পরিষ্কার করে নিলাম নিজে নিজে পরিষ্কার করে ওষুধটা লাগিয়ে হাত ধুয়ে। এবার আমার ব্রেকফাস্টও এসে গেছিলো, ভাই রেখে গেছিলো স্কুল যাওয়ার আগে। এটা আমার দোকান, মানে চা ফোড়নের সুন্দর কচুরি। কি সফট দেখো, হাতের মুঠোর মধ্যে চলে এসছে পুরো, এত সফট কচুরি, বাম্পার খেতে, বাম্পার। এই কচুরি এখন আমি প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি। ও সাজিয়ে নেওয়ার আগেও আমি একবার কামড় দিয়ে নিয়েছি, খেয়ে দেখেছি। তারপরে এটা হচ্ছে ডিম পোচ একটা। আমি আবার ডিম পোচের ডিমের কুসুমটাকে ডাক্তার বলেছে মানে ফাটিয়ে ভালো করে ভেজে নিতে, ওটাকে ওইভাবে খেতে না, তাই জন্য ওটাকে ভেজে দেয় 2 পিটি। এরকম ডিমের পোচ খাওয়ার কি মানে কে জানে। এটা আমাদের দোকানের আলুর দম, ডিমের পোচ আর কচুরি নিয়ে আমি গুট গুট করে আমার পছন্দের জায়গায় চলে গেছি। শীত গ্রীষ্ম বর্ষা আমার এই জায়গাটাই ভরসা। এই দেখো, দেখেছো, জাস্ট ভিতরে যে পুরটা সেটাই দেখো, আর এত সফট, আমি তোমাদের দেখালাম। আমার তো তরকারিও লাগে, আমি এমনি খেয়ে, এতটা টেস্টি হয় তরকারি। আর আলুর দম আছে, যারা খেতে ভালোবাসে তারা যেন ফিলিংস নিয়ে খায় সবসময়, সেটা যাই হোক না কেন। খাওয়াটা দেখাতে পুরো মেমোরি ফুল হয়ে যাবে। আসছি নেক্সট স্টেপে। ব্লগের মাঝখানেই তোমাদের একটা কথা বলি। বাবা তো তোমাদেরকে বললাম ছোটো পিসির বাড়িতে ছিল, তো খুবই যত্নে ছিল, সবাই খুব যত্ন করছিলাম আমরা। আমার এতদিনের জানি তো, আমার 5 দিনের জন্য আমি যাইনি ছোটো পিসির বাড়ি, আমার খুব শরীর খারাপ হয়ে যায়। সেই 5 দিনের মধ্যেই বাবা জিরাট চলে যায় আবার। তো জিরাটে গিয়ে এখন রীতিমতো ওরকম অবস্থা, আর আমার অবস্থা খুব শোচনীয়। টাকা পয়সার দিক থেকে বলো, যে কোনো দিক থেকে আমার আর কোনো ক্ষমতাই নেই, মানে আমি আবার যাই। তার মধ্যে তো এই যে আমার পাইপ বাঁধিয়ে রেখেছি একটা। যাই হোক, এখন ফোন এসেছিল যে খুব অবস্থা খারাপ, শরীর খারাপ। আমি বুঝতে পারছি না আমি কী করবো, কিন্তু আমার এটাই যে আমি আমার বিবেকের কাছে ঠিক আছি। ভগবান তো জানে, মানে আর কিছু আমার কাছে শেষ করার নেই, যেটা শেষ করে আমি সব করবো। সব অলরেডি শেষ আমার, তবু আমি চেষ্টা করছি ভালোভাবে নিজেকে ট্যাকেল করার, সব কিছু ঠিক রাখার, মাথা ঠিক রাখার আমার। আর কিচ্ছু না, সব ভগবান জানে, দেখছে। আশা করি সব কিছু। যাই হোক, বেশি কথা বলতে পারছি না, যাই রান্না করি। আমাদের এখানে একটা দোকান আছে পাড়ায়, কৃষ্ণদা। থ্যাংক ইউ কৃষ্ণদাকেও, আর যারা যারা আছে সবাইকেই থ্যাংক ইউ, আমাদের পাশে সবসময় আছে। আমার বলতে কোনো লজ্জা নেই, একটা এত বড় রোগ গেলে অনেকটা জানোই টাকা পয়সার একটা ধাক্কা রয়েছে। সেই ধাক্কার মধ্যে আমরা ডিম মাছ মাংস খাচ্ছি কৃষ্ণদার জন্যই। কারণ কৃষ্ণদা যদি আজকে আমাদের বাকিতে না দিত, হয়তো কি আর বলবো, ভালো লাগে অনেক সময়, অনেক মানুষ পাশে থাকে। আজকে
অনেকটা বাকি হয়ে গেছে কৃষ্ণদার দোকানে, সেই টাকাটা আমরা আস্তে আস্তে দেবো। এটাই অসময়ে আমাদের পাশে রয়েছে, ভগবান তারও পাশে থাকুক, তাদের সবার ফ্যামিলি সবার ভালো করুক। যাই হোক, এই আর কি, কেউ কারোর পরিস্থিতি বোঝে না, সবাই ভাবে সবাই খুব ভালো আছে। আমার আর কিছু বলার নেই, অনেক কিছু বলতে ইচ্ছা করে, উপরে উপরে আসছে, কিন্তু কিছু কিছু ভেবে কিছু জিনিস ওই বলা যায় না, তাই বলতে পারছি না অনেক কিছু। রান্না করতে যাবো, এতক্ষণ বসে রয়েছি, 1টা বেজে গেছে, ফোনে কথা বলছিলাম, বলতে বলতে তারপর সবাইকে, আমার মার সাথে একটু কথা বললাম। আজকে দোকানে যাইনি, আমি বাড়িতে রয়েছি, একটু ডিস্টার্ব হয়ে গেলাম, মাথাটা ভালো লাগছে না। ব্লগও তো আমি করি না সেরকমভাবে, দেখেইছো তোমরা। আজকে করতে গেলাম, আজকেও একটা মানে কি বলবো, কিছু আমি বলতেও পারছি না, দেখছো তো। আর কতদিন লড়াই করবো সেটাই ভাবছি। চাই রান্না করি। এই কালকে এটা মাংস ম্যারিনেট করে রাখা রয়েছে, কালকে সানডে গেছে না, কবে সানডে না কবে থেকে যেন মাংসটা রয়েছে, অল্প অল্প করে রান্না করে খাওয়া হচ্ছে। তো এই যে মাংসটা রান্না করছি না, তাও মনের মধ্যে কী চলছে না তো, কিছু আপনজন বলো আর যেই বলো, দেখে বলবে কি ওর এই সময় ও মাংস খাচ্ছে, হাসি পায় সত্যি। কিছু মাস ধরে তো খাবার সময় পাইনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে সব কিছুর জন্য সবাই কি তাহলে তোমরা সব বন্ধ করে দাও। কিছু কিছু মানুষ যে এরকম ভাবো তাদের বলছি, মাংস খাবো তো এই নিয়েও কথা, মাংস খাচ্ছে, এই সিচুয়েশনে মাংস খাচ্ছে, তাদেরকে কিছু বলার নেই, হাসি পায় তাদের উপর আমার। আমি এখন কিছু বলতে পারি না, এখন আগে খুব হাউ হাউ করে চেঁচাতাম, এখন আমি মানে প্রোটেস্টের মতন যে কোনো করে কিছু বলবো, আমি কিছু বলতে পারি না, চুপচাপ শুনি, শুধুই শুনি এখন আমি, আর ভাবি কবে দিন আসবে সবাই সবার উত্তর পাবে। আর ভিডিও দিতেই ভয় লাগে, একটু মাংস রান্না করে দেবো, সব জায়গা থেকে সব জায়গায় কথা ছড়াচ্ছে, ফলোয়ার্সরা না, কিছু মানুষ আছে বুঝে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলো না কেন, কিছু আছে তো, ভাবি তাদের কথা মাথায় নেবো না, এটা ভেবেই শুধু খারাপ লাগে, তারা পারছে এরকম বলতে, কি জানি কি করে পারে। দুটো ভালো একটু খাবো মাংস ভাত, একটু মাছ ভাত, একটু ডিম ভাত, কি অপরাধ করে ফেলেছি জানি না, এই নিয়েও মানুষ কত কিছু বলে। এদিকে অনেকের অনেক কিছু দেখি, কিন্তু আমি কিছু বলি না, আমি বোবা, বোবার শত্রু নেই জানি, তাই বোবা থাকি, কিছু বলবো না, সময় সব কিছুর উত্তর দেবে, তাই আমি কিছু বলবো না, আমি আমার কাজ করে যাই আর কি। রান্নাটা বসাই এবার, মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, দেখছো তো ঠিক করে কথাও বলতে পারছি না, রান্না করি, কারণ এখন আমার ভাই আছে, তো এখন রান্না করতে হবে। আমি না খাই, মা না খায়, আগে তো এমন ছিল মা অফিস চলে যেত, যা করে রেখে যেত তাই খেতাম, এখন ভাইটা আছে তো রোজ ডাল ভাত আলু সিদ্ধ খাওয়াতে ভালো লাগে না, কিছু একটু করি করতে করতে এই 3 দিন ধরে মাংসটা রয়েছে, কালকে হাফ করেছি, আজকে একটু হাফ করি, মাংসটা করে ভাতটা বসাই, তখন সকালের একটা কচুরি আর আলুর দম এখনো রয়ে গেছে, খেতে পারিনি, ওইদিকে রেখে আসি। ভাত বসাতে হবে, একটু ভাতটা ধুয়ে বসিয়ে দিলাম, এবার একটু পেঁয়াজ কাটবো, পেঁয়াজ টেয়াজ কেটে মাংসটা করে নিই। একদম নর্মাল রান্না করেছি, একটুখানি পেঁয়াজ ফেয়াজ কেটে আর আদা রসুন গোটা গোটা, মানে আদাটা পেস্ট করে দিয়েছি, রসুনটা গোটা গোটাই দিয়ে দিয়েছি। এটা আমার রান্নাঘরের জানলা, এই কাজগুলো আমি রেখেছি এটার মধ্যে। এটাতে তো মিল্কশেক ফিল্কশেক খায়। ও না, আদা রসুন আমি পেস্ট করেছিলাম, আদা রসুন পেস্ট করেছিলাম, রান্না করাটা দেখাতে পারিনি, ভালো স্ট্যান্ড নেই বলে। রান্নাঘর ভালো করে পরিষ্কার করে মুছে মেজে ধুয়ে সব টিপটপ করে রেখে দিয়েছি, তারপরে স্নান করে এসে খেতে বসেই আবার দৌড়। এই যে দোকানে এইটুকুনি আসতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এতটা পায়ে ব্যথা লাগছিল। আর ওই যে পেছনে আকাশটা কি মিষ্টি, দারুণ লাগছে, পায়ে ব্যথা করছে খুব, পায়ে ড্রেসিং করে ওটা বেঁধে এসেছি। তারপরে এই আমার দোকানের চা হচ্ছে, এখন অল্প দুধেই হয়, আস্তে আস্তে বেশি দুধে হবে। এখন ভাই চলে এসছে, পড়তে গেছিলো, পড়ে এসে দোকানে বসে, আর এদিকে মাও এসে গেছে অফিস থেকে, সুন্দর সুন্দর খাবার নিয়ে এসছে। এই যে এটা আমার ফেভারিট জিলিপি, কতগুলো যে এর প্যাচ তার নেই ঠিক, খুব ভালো লাগে। আর এই যে আর একজন মশার কামড় খেয়ে যাচ্ছে, আমি বললাম জিলিপি খাবি, বলে না আমি ওই সমস্ত খাই না, মিষ্টি জিনিস।
ঢং করছে। এই আর একজন কষ্ট করে আমি আমার ভাইকে দিয়ে মশার ব্যাটটা আনিয়েছি, আর ও সারা দুনিয়ার মশা মেরে বেড়াচ্ছে, এই দোকান ওই দোকান, পুরো এলাকার মশা সাফ করে নেবে। ওই যে মশা মারতে গেছে, কোথায় মশাও খুঁজছে, এসে ক্যাবলার মতন হাসছে আবার। মশা মারা কমপ্লিট হলো। এবার দোকানে গেলে এইভাবেই টুকটুক করে দিনটা সুন্দর কেটে যায়, মজা করতে করতে, আনন্দ করতে করতে, ভালোই লাগে। আজকে আবার সঞ্জীবদার 1K সেলিব্রেশন হবে, তারপর এখানেই একটা খেলাধুলা হবে এই দোকানের সামনে, সেটা পরে আমি ভিডিওতে দেখাবো। এই যে এখন ওয়েট করছি এদিকে কৃষ্ণদার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃষ্ণদার দোকানে এখানে রাধা রুটি বানাচ্ছে, রুটি বানানো 1K হয়েছে, সঞ্জীবদা চলে এসছে। 1K সাবস্ক্রাইবার, কত বড় কেক নিয়ে এসছে 1K। হ্যাঁ 10K তে 10টা। হ্যাঁ আর আমি এইখানে কেক কাটা হবে মনে, হ্যাঁ দাঁড়িয়ে কেক খাবো আর বাড়ি গিয়ে ঘুমাবো। রতন হ্যাঁ হয়েছে বলে একটা ব্লগার আমাদের মাঝখানে রয়েছে, বড় বড় বিশ্ববিখ্যাত তিনটে ব্লগার রয়েছে, আর বাদ বাকি আমরা সব খাওয়ার ব্লগার খাই, আর কি বলবো, আমরা সব খাওয়ার। কি বললে? সব বড় বড় পিস করবে, ছোট ছোট যেন না হয়। এইটা ঠিক করেছে, কাটি কথা কইছে। হ্যাঁ এই হাত খালি, এক্ষুনি হাত ভর্তি হয়ে যাবে। প্রসাদ আসছে, প্রসাদ আসছে। এই প্রসাদটা কোন দিকে আসছে? প্রসাদ এদিকে এসছে। বলুন এই আমার আর বনুর প্রসাদ চলে এসছে। সেই আগে আমি বাথরুমে এসে পা হাত পা ধোবো। ছিল আমার আগে গতকালের ব্লগ। তো এখন এডিট করতে করতে সকাল হয়ে গেছে, তাই এখন শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো। আর আমার ফেসবুকে তো সবাই আমাকে প্রচুর লাইক করে, প্রচুর ভিউজ হয়, কিন্তু ইউটিউবে যদি ওরকম মিলিয়ন ভিউজ হতো কি ভালো হতো। ঠিক আছে, টাটা।